আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। শিরোনামটা আপনারা দেখেছেন, জামাতি ব্যারিস্টার পাকিস্তানি সীমান্তরক্ষী চাচ্ছে বাংলাদেশ সীমান্তে। কি বুঝলেন আপনারা? আশা করি যারা দেখছেন তারা বা যারা দেখবেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন যে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। হ্যালো, থ্যাংক ইউ। আপনারা যারা যে দর্শকরা দেখছেন প্লিজ জানাবেন শুনতে পাচ্ছেন কিনা স্পষ্ট এবং দেখতে পাচ্ছেন কিনা। শিরোনামটা আপনারা দেখেছেন যে জামাতি ব্যারিস্টার পাকিস্তানি রেঞ্জার মানে সীমান্ত রক্ষী চায় বাংলাদেশে। ফরিদ ভাই আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। তাই নাকি? হ্যাঁ, আসলে কেন তারা এটা চায়? পৃথিবীর কোন দেশের মানুষ অন্য দেশের সীমান্তরক্ষী নিজের দেশে চাবে? কখন চায়? কেন চাইবে? এটা কি চায় কখনো? যুদ্ধ বিধ্বস্ত দেশ ছাড়া তারাও চায় না জাতিসংঘ পাঠায়। কোনো সমস্যা হলে সেখানে জাতিসংঘ বাহিনী আসতে পারে, কিন্তু একটা সুনির্দিষ্ট দেশের তারা বলেছে জামাতি ব্যারিস্টার শাহরিয়ার এই কখনো টাকলা সাজে, কখনো চুলালা সাজে, কখনো পাঞ্জাবি পরে আসে, কোটটাই পরে আসে, কেসকি বান্দির পোলা কিন্তু অরিজিনালি এই শাহরিয়ারটাকে আগে তা শোনেন। এই শাহরিয়ার হলো নাটোরের, ওর বাপের নাম জাহাঙ্গীর, ওর মা ছিল কাজের বুয়া, ওর বাপ সারা জীবন ফেলটু ছিল, ওর বাপের নামই ফেলটু জাহাঙ্গীর। এইবার নাকি কি বারে কোন নির্বাচন ওর বাপে জিতেছে, আর বাপ বামপন্থী রাজনীতি করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি করছে, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, এখন জামাত করে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার হচ্ছে অরিজিনালি কেসকি বান্দির পোলা। তার বাবার সাথে কাজের বল লটর পটর হয়েছিল, প্যাট হয়েছিল। এটা তো শিবির জামাতের পুরনো অভ্যাস, আপনারা জানেন। নতুন অভ্যাস এখন কয়, এটা তো পুরনো। তারপরে যখন প্যাট হয় তখন তার মাকে বিয়ে করে সেই প্যাট থেকে জন্ম নিয়েছে এই শাহরিয়ার। আমি বলছি না যে কারো কোনো মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে তা বলি না, কিন্তু পরিচয়টা দিলাম আর কি। কেস অরিজিনাল কেসকি বান্দির পোলা। জামাত এদেরকে, বিশেষ করে টাকলা ফুয়াদ আর এই শাহরিয়ারকে, দুইটাই ব্যারিস্টার, যদিও দুষ্ট লোকেরা বলে ভুয়া ব্যারিস্টার। একজন লাইভে এসে বলেছে এরা ভুয়া ব্যারিস্টার, তাদের পরিচিত মানুষ চ্যালেঞ্জ করেছে, সেই কথা জবাব দেওয়ার মুরুদ শাহরিয়ারের কোলায় নেই, ছিল ফেকু ব্যারিস্টার। তো এই ব্যারিস্টার জামাতি এদেরকে খোলা ছুট দিয়ে দিয়েছে, মিডিয়া যাতে তাদের কথা শুনে বলে শোনায় সেই ব্যবস্থা করে দিয়েছে। আমাদের আবার মিডিয়াতে ডাকবে না, কারণ আজকাল মুক্তিযুদ্ধের পক্ষে বললে এমনি ডাকবে না, এখন তো আরো ডাকবে না। এই কেসকি বান্দির পোলা শাহরিয়ারটা কে যে তার সারা মিডিয়াতে দেখাইতে হবে? টাকলা ফুয়াদটা কে তার সারা মিডিয়ায় দেখাইতে হবে? এটাই হচ্ছে জামাতের ট্যাকটিস, এটা হচ্ছে জামাতের কৌশল। তারা বিভিন্ন শুধু বট বাহিনীতে থাকবে না, কিছু লোক এরকম ছেড়ে দিবে, ওই যে আমাদের দেশে মানা গরু বলে, ওরকম একে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তাই বলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ৭১-এর বিরুদ্ধে যে সকল কথা সে বলেছে প্রত্যেকটাই তার রাষ্ট্রদ্রোহী বক্তব্য। আর সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন জেল, সর্বনিম্ন সাজা। তো এরা তো ওগুলো বলবেই, কারণ এরা তো আসলে বাংলাদেশের স্বাধীনতা মানে নেই। ৭১-এর এই পরাজিত শক্তি এবং তাদের যে উত্তরসূরি, তারা কোনো দিনই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭১ এগুলোকে মানবে না, মানেনি, মানবেও না। আপনি যত চেষ্টা করেন, এদের মসজিদ নেই, 560টা মসজিদ নেই, এদের জন্য যদি আপনি 560টা মক্কা মদিনা বানায় দেন, তারপরেও এই কেসকি বান্দির পোলারা, জামাতিরা, শিক্ষিত হোক অশিক্ষিত, কোচিং সেন্টারের মাস্টার হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক, এরা কোনো দিনই মুক্তিযুদ্ধকে মানবে না, এদের জন্য আপনি যাই করেন না কেন। কারণ এদের ৭১-এর পরাজয়ের বেদনা এরা হতে পারে নাই। তাই এরা ধীরে ধীরে কখনো ধর্মের ছত্রছায়, কখনো ধর্মের ছত্রছায়, ধর্ম সবার ছত্রছায়, কখনো টুপি পরে দাড়ি লাগিয়ে এই আকাম কোকামের লোকগুলো আসবেই। তারা বিভিন্ন ছদ্মবেশে আসবে, কখনো বিএনপির ছদ্মবেশে, কখনো আওয়ামী লীগের ছদ্মবেশেও এরা জামাতিরা আসবে। আর যখন তারা তাদের ছদ্মবেশ প্রয়োজন পড়বে না, তাদের খোলা চোখ থাকে, তখন এইভাবে বলবে যে মুক্তিযুদ্ধ কিসে, তার কি বলেছে এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার জানেন? এই বালিস্টার জামাতি বলেছে ৭১ এবং ধর্মনিরপেক্ষতা যারা কথা বলে তারা হলে ভারতের দালাল। তো বামপন্থীরা তো সকলে ধর্মনিরপেক্ষতার কথা অন্তত বলে, তাহলে বামপন্থীরা কি সবই ভারতের দালাল? আমি তো বামপন্থীদের সমালোচনা করলে একেবারে মানে এই বামপন্থীরা দেখি একেবারে ছাই দিয়া ধরতে আসে আমাকে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার যে বললো যে এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা ছাড়া ভারতের দালাল,
কিন্তু এই কেসকি বান্দির পোলা জামাতি বালিশটা শাহরিয়ারকে যদি বলি, তোর মায়ের ভাতার মাদানি আছে না, ওই যে দেওবন্দ মাদ্রাসার মাদানি, সে যে ধর্ম নিরপেক্ষতা চাই, সে কি? জামাতিরা কত বড় হিপোক্রেট এবং মুসলমান একই সাথে কত বড় হিপোক্রেট প্রমাণ পেয়ে গেছেন। তো যখন তারা সংখ্যালঘু তখন গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা চাই, কিন্তু যেই না সংখ্যাগরিষ্ঠ তখন 90% মুসলমানের দেশ, 80% মুসলমানের দেশ, 95% মুসলমান, তুমি বেঁকে সরিয়া যাই। এদের ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র চাওয়াটা হলো মিথ্যা, হিপোক্রেসি, ভণ্ডামি। এইবার এই যে কেসকি বান্দির পোলা শাহরিয়ার বলল যে লালমনিরহাটে সে পাকিস্তানের সীমান্ত রক্ষা আইনা পাহারা দিতে চায় ভারতের সাথে। কেন তোমরা না এত মর্দ? দেখেন এদের কথার সাথে কার কি মিলে। জামাতের নেতা তাহের নাকি ফায়ার একটা আছে, সে কি বলেছিল নাকি গোলাম পাওয়ার মাওয়ার কি এদের নাম, কি বলেছিল জামাতের নেতা যে 50 লক্ষ জিহাদি রেডি আছে, তারা দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে। মিলে গেছে এদের কথা। এরা চাচ্ছে ভারতের আক্রমণ করুক। আবার কেসকি বান্দির পোলা জামাতি ব্যারিস্টার শাহরিয়ার বলতেছে যে সীমান্তে পাকিস্তানি সৈন্য সে বসাবে। কেন এটা চায় তারা? এটাই বাংলাদেশের। আমি বলি না যে এটা দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে, এটা আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে, আপনারা তো মানেন না। একটা স্বাধীন দেশে কিভাবে সে বলে এখন সার্বভৌমত্ব নষ্ট হয় না? এখন আমেরিকা এখানে বেস করলেও সার্বভৌমত্ব নষ্ট হয় না? পাকিস্তানকে ডাইকে আনতে চায়, ডাইকে আইনে বসাবে এবং প্রকাশ্যে সেটা বলে এখন আর সার্বভৌমত্ব নষ্ট হয় না। সে বলেছে এই জামাতি, এটা জামাতিদের মনের কথা যে পাকিস্তান আর চায়নাকে বাংলাদেশে ঘাঁটি করতে দিবে, সীমান্তে বসায় দিবে, এটা হলো তাদের প্ল্যান। এটা তারা প্রকাশ্যে বলে দিয়েছে। চীনকে কেন আনবে? চীন তো নাস্তিক দেশ, কমিউনিস্ট দেশ, চীন তো ধর্মনিরপেক্ষ দেশ। এখন এ জামাতি বেস্টারের ধর্মনিরপেক্ষ নাস্তিক চীন ভালো লাগে, এমনকি মুসলমানদের উষ্টায় সেখানে সটায় ফুটবলের মতো উইগুর মুসলমানদের। তারপরে ওই জামাতি বারিস্টার টাকলা ফুয়াদ শাহরিয়ারদের কোনো সমস্যা হয় না জামাতিদের। চীন তো ওদের আব্বা হয়, ওই নাম নিতে ভয় পায়। চীনকে এনে পাহারা দিবে ভারত সীমান্তে। কি বুঝলেন? কারণ ওই যে 71-এ তাদের চীন আব্বা পাকিস্তানের পক্ষে ছিল, তারপরে আমেরিকা তাদের জ্যাঠা পাকিস্তানের পক্ষ ছিল, তাই তাদের এত ভালো লাগে। সেই কারণে দেখবেন ইরানে হামলার এত সমালোচনা করছে, আমেরিকার নাম একবার উচ্চারণ করে নাই। এই ইসলামী জামাত, এই মর্দে মুজাহিদ জামাত, যারা আল্লাহ সরে কাউকে নাকি ভয় পায় না, কিন্তু আমরা কি দেখলাম? আমেরিকার নাম নিতে ভয় পায়। শুধু তাই না, বাংলাদেশে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষের নাম, সেটাকে কুরবানি দিতে ভয় পেয়ে গেছে। এরা ডোনাল্ড ট্রাম্পের নামের মহিষেরও এরা ভয় পায়। হিন্দুরা তো গরু পূজা করে, দেবতার আবাসস্থল গো মাতা, কিন্তু এরা দেখেন মহিষ আব্বা বানায় ফেলছে বাংলাদেশের মুসলমানরা। এই মুসলেকা সরকার, বিএনপি, জামাত, হেফাজত, বাবির পোলারা মহিষকে তাদের আব্বা বানায় ফেলাইছে, আব্বা না আল্লাহ বানায় ফেলছে, ভয় পায় এখন, তারা কোরবানি দেওয়া আসবে না। যাই হোক, তাহলে কেসকি বান্দির পোলা কি বলেছে আপনাদের, এই শাহরিয়ার কেসকি বান্দির পোলা কি বলছে একটু শোনাই আপনাদের। এই জামাতি বারিস্টার মুক্তিযুদ্ধ নেতার স্পর্ধা দেখেন, মুক্তিযুদ্ধ বিরোধী। হ্যাঁ, রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার বিটিআর কিভাবে পাবে? ৭১ বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান দেয়, তারাই হচ্ছে ভারতের পেইড এজেন্ট। ভারতকে কি বুঝলেন? ৭১ বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান যারা দেয়, তারা হচ্ছে ভারতের পেইড এজেন্ট। কত বড় বিশ্ব ময়াকার, দয়াকার, অন্তস্তর, চয়কার দো। এখন বুঝতে পারছেন তো এই জামাতি কত বড় দুঃসাহস। সে বলে ৭১ যারা কথা বলে বয়ান দেয়। আবার শুনেন, করতেছে। আবার শুনেন, ৭১ বয়ান যারা দেয়, ধর্মনিরপেক্ষতার বয়ান দেয়, তারাই হচ্ছে ভারতের পেইড এজেন্ট। ভারতকে চিন্তা করতেছে। দুনিয়ার এত জায়গা থেকে হঠাৎ পলাশবাড়িতে তোমার শুনেন কি বলে, শুনেন। সফল কেন? তুমি যদি রংপুর নেওয়ার চিন্তা করো, সে চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যাবে। কেসকি বান্দির পোলা শাহরিয়ার জামাতি বেলেসটা কি বলে শুনেন। জান দিব, জুলাই দিব না। কেন বলি? আমরা ইন্ডিয়ার আজাদি চাই না, সেজন্য আমরা কি হচ্ছে জীবন দিয়ে দিব, তাও ইন্ডিয়ার আধিপত্যবাদ। জান দিব, জুলাই দিবে না, কিন্তু ৭১ কথা বলে সেটা হলো ভারতের এজেন্ট। বুঝতে পারছেন তো? জুলাইটা কি? জুলাই যে একটা সন্ত্রাস ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসছে। আরো কি আপনাদের জানা বাদ আছে? পরে আরো শুনেন। মানবো না, ইন্ডিয়ান গোলামি করবো না, সেদিন বুক পেতে। পাকিস্তানের গোলামি করতে আর সমস্যা নেই, কারণ এ তো পাকিস্তানি। আসো, কত গুলি করতে চাও? বর্ডারের মানুষগুলো লাঠি নিয়ে গেছে, আর বিএসএফ এর হাতে কি? বিএসএফ এর হাতে মানুষ। তারপর কি জন্য গেছে? মানুষের এই যে প্রতি ভারত এটাকে ভয় পায়। ভারত ভয় পায়। শোনেন, ভারতকে একটা জিনিস বলতে হবে,
ডাকলাম ঢোকালাম কি বলে শুনেন। লালমনিরহাট। যদি কোনোদিন জীবনে সময় পায় একটা সিনেমা বানায় যাবে, এই সিনেমার নাম হবে লালমনিরহাট টু ঢোকালাম। এটাই আমাদের স্বপ্ন। কেসকি বান্দির পোলা জামাতি ব্যারিস্টার শাহরিয়ার কি বলতেছে, সে একটা সিনেমা বানাবে বর্ডার নিয়ে, এটা তার স্বপ্ন। ইসলামের সিনেমা জায়েজ হলো কেমনে, কি বুঝলেন? বুঝতে পারছেন তো এরা কি? এই জন্যই বলি জামাত ইসলাম ইসলাম নয়, জামাত ইসলাম মোহাম্মদের উম্মত নয়, জামাত ইসলাম হলো মগা মওদুদের উম্মত। তারপরে এটাই শোনা বাংলাদেশের স্বপ্ন। এবং এই ঢোকালাম টু লালমনিরহাট যদি সত্য হতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে। কি বলছে শুনছেন তো, চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে। কার বিরুদ্ধে? চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে। কারণ পাকিস্তান হলো এই জামাতিদের মায়ের লাং, আর চীন হলো পাকিস্তানের মায়ের ভাতার। তো এই তাদেরই গোলাম ইবনে গোলাম পয়দা হলো এই ব্যারিস্টার জাহাঙ্গীরেরা। তারপরে কি বলছে, এই জন্য তারা ওই চুক্তি চায়। তারপরে শুনেন আরো কি কি। ভারত কোনোদিন আমাদের বন্ধু না, এবং ভারত জামাতিদের তো বন্ধু হবেই না, ভারত তো পাকিস্তানি পন্থীদের বন্ধু হবেই না, প্রশ্নই আসে না। কেন হবে, কি কারণে হবে? এটা তো সত্য। তো তোর বন্ধু হবে কেন? এই ব্যারিস্টার ভুয়া ব্যারিস্টার জামাতি ব্যারিস্টার শাহরিয়ার তোর কেন বন্ধু হবে ভারত? কারণ তোর বাপেদের তো ভারতই আমাদের সহযোগিতা করে তোদের হারাইছে, তাই ভারত তোর পছন্দ হবে না, ওটা আমরা জানি। তারপরে দেখেন দেশে আজকে যে অবস্থাটা করছে, হাসিনার নাইট ভিশন ক্যামেরা তো দূরের শুনেন। কথা, আমার বিডিআর কে অথব্য করে দেওয়ার জন্য রাতের বেলাতে তারা দেখবে সে চশমাটা করে কিনে দেয়নি। চশমা কিনে দেন এসে গেছে না, কিন্তু আর্মিদের যে 2 বেলা মাছ গোস্তের ব্যবস্থা করেছে এটা কিন্তু বললো না। বুঝতে পারছেন তো? যতই খাওয়া নেই মোল্লাদের আর মিলিটারিদের, এরা কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে না। মোল্লা মিলিটারিদের যদি আওয়ামী লীগ শেখ হাসিনা কলিজা খাওয়ায় দেয় ভুনা করে, হৃৎপিণ্ডটা দিয়ে দেয়, নিজের শরীরের রক্তগুলো যদি শরবত বানায় খাওয়ায়, তাও এই জামাতিরা মোল্লা মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগ শেখ হাসিনাকে পছন্দ করবে না, করতে পারে না। শুনেন, রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার বিডিআর কিভাবে পাহারা দিচ্ছে, জনগণ এখনো কিভাবে টর্চ লাইট নিয়ে পাহারা দিতে পারবে, আরে মোবাইলের ব্যাট লাইট নিয়ে পাহারা দিচ্ছে। সত্যি তার অত্যন্ত। আমি বারবার বলছিলাম, একটা গুলি চললে 2টা গুলি চলবে। আমাদের উচিত কি জানেন? কি বলছে শুনছেন, যে একটা গুলি চলে 2টা গুলি চালাবে জামাতি বালিস্টার মর্দে মুজাহিদ, শুরু হলে কিন্তু সব পালাবে লেংটি ক্ষণিকের জন্য হলেও কি বলে শুনে। পাকিস্তানকে কি করা, অনুরোধ করা, তাদের যে রেঞ্জার্স আছে, পাকিস্তান রেঞ্জার্স, যারা মানে পাকিস্তানের এটাকে আনবো, যে পাকিস্তান নিজেরই গোয়া খালে আর বিলে, যে পাকিস্তানের নিজেদেরই মসজিদ নিরাপত্তা দিতে পারে না, যে পাকিস্তানের সেনাবাহিনী 2 দিন পর পরই ইনানিল্লা হয়ে যায়, 72 হুরের কাছে চলে যায়, সেনাবাহিনী পারতেছে না তার নিজের দেশ ঠিক রাখতে। পাকিস্তানের সেনাবাহিনী উড়ে যায় মাঝে মধ্যে, তার দেশে নিরাপত্তা দিতে পারে না, সেই দেশের সীমান্ত রক্ষী মানে রেঞ্জার্স বাংলাদেশ আনতে চাই পাকিস্তানি, এই পেয়ারা পাকিস্তানি শাহরিয়ার, এই রাষ্ট্রদ্রোহী, 71 বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, জয় বাংলা বিরোধী, বাংলাদেশ বিরোধী, পতাকা বিরোধী, লাল সবুজের এই জামাতি শাহরিয়ার। এটাই কিন্তু জামাতের কথা যেটা সে বলতেছেন। শুনেন আরো কি বলে। পাহারা দেয়, সে রেঞ্জার্সকে নিয়েছে লালমনিরহাটে মোতায়েন করে দাও। দেয় কিনা ভারত কোথায় থাকে? আমার জনগণের ইয়াতে আজকে ভারত দেখছেন কোথায়? আপনি ভারতে সেনাবাহিনী, ভারতের যে বিএসএফ দৌড় মেরে পালাইছে। দয়া করে বিএসএফ নাকি দৌড় মেরে পালাইছে, এটা হইলো এই বালিস্টার শাহরিয়ারের কথা। ভারতের যে সমস্ত সিংকুবাম শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় লাফালাফি করছিল, তোমাদের সেই পেয়ারা জুলাই সন্ত্রাসীরা কি বলে শোনো, তোমাদের বিএসএফ নাকি লেংটি মাইরা পালাইছে। শোনো, ভারতের কলকাতার বামদের বলতেছি, বিডিআর এর যে হত্যা কাণ্ড ইন্ডিয়া চালাইছে, তার জন্য আন্তর্জাতিক এই যে বিডিআর হত্যাকাণ্ড নাকি ইন্ডিয়া চালাইছে, মানে এই পেয়ারা ফাঁকি, এটা কিন্তু আইএসআই দ্বারা ঘটিত করছে, কিন্তু আইএসআই। আর জামাতিদের কাজ হলো কি, নিজের অপরাধ অন্যের দায় ঘাড়ে চাপায় দেওয়া, নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপায় দেওয়া। এই জামাতি বালিস্টার, এই শাহরিয়ার, এই হারামজাদা কি বলছে জানেন? বলছে যে দীপুচন্দ্র দাসকে যে বালুকায় হত্যা করেছে, ময়মনসিংহের বালুকায় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে জিন্দা, ওটা নাকি ভারতেরা করাইছে, ভারতের ষড়যন্ত্র। আলাপ শুনছেন তো? ওইটা যদি ভারতের ষড়যন্ত্র, ওদের ব্যক্তির ধরে ফাঁসি দেয় না কেন? এই জামাতি বালিস্টার, এই শাহরিয়ার, এই কেসকি বান্দির অরিজিনাল কেসকি বান্দির পোলা, মুখে মুখে না, অরিজিনাল কেসকি বান্দির পোলা। আগেই তো বলেছি শুরুতে, যার মা ছিল কাজের বুয়া, তারা বিয়ে করছে, আর বাপ তাও বিয়ের আগেও পেটে হয়েছে। বিয়ের আগে বা পরে পেটে হলে না হলে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনাদের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে কি আপনারা সিদ্ধান্ত নিন। মানে তারা আমাদের এলাকায় জামালের বাসায় বলে যাই রে,
এই জাইরা কেসকি বান্দির বলা হইলো শাহরিয়ার। এই জাইরা আরো কি বলছে শোনা, আমি বলি আমার কাছে জারজ টারজ নাই, কারণ হলো যে কেউ বিয়ের আগে বাচ্চা হইতে পরে হইতে পারে, এটার মানুষ জন্ম কারো হাতে নেই, প্রকৃতির, এটা তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনারাই বলেন ইসলামের দৃষ্টিতে বেশরিয়তি এবং সামাজিক দৃষ্টিতে জাইরা, এই জাইরা কেসকি বান্দির বলা শাহরিয়ার কি বলে শুনেন, বলছে যে দীপু চন্দ্র দাসকে জ্বালিয়ে কত বড় মিথ্যুকেরা, দেখেন 71-এ যারা 71-এর কত হারামি ছিল তার প্রমাণ পেয়েছেন তো। আমরা জানলাম, দেখলাম, শুনলাম, পড়লাম, লাইভ টিভিতে দেখলাম, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, তারপরে ওই কেসকি বান্দির পোলা জামাতি ব্যারিস্টার বলতেছে ওটা নাকি ভারতে করাইছে, দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারছে, এটা নাকি ভারতের ষড়যন্ত্র। এখন বুঝতে পারছেন তো যে 71-এ এই জামাতিরা তাদের দুঃস্বীকার করবে, চোখে দেখা সেই দিনের ঘটনা, টাটকা ঘটনা, টাটকা ঘটনা কি তারা বলতেছে এটা নাকি ভারত করাইছে। আর কত বড় হারামি, বুঝতে পারছেন তো কত বড় মিথ্যুক। আপনি মিথ্যাবাদী না হইলে, মিথ্যাবাদী না, শুধু মিথ্যাবাদী হলে চলবে না, ঠাড়া বড় মিথ্যা না বলতে পারবেন, আপনি জামাত করতে পারবেন না, শিবির করতে পারবেন না। তারপরে কি বলছে এই কেসকি বান্দির বলা আরো শুনেন। আদালতে যান, রিপোর্ট আছে আপনার হাতে যে ভারতে হত্যাকাণ্ড ঘটাইছে, ভারত পাকিস্তান করাইছে কিন্তু পাকিস্তান, লেখেন, দয়া করে কমনওয়েলথে লেখেন, দয়া করে ইউরোপের সমস্ত রাষ্ট্রে লেখেন যে ভারতকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। আচ্ছা, ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে দাবি জানাইতেছে, এর জন্য সকল আয়োজন করতে বলতেছে, সারা পৃথিবীতে যেতে বলছে কে, এই কেসকি বান্দির বলা জামাতি, এই জামাতি জঙ্গিটা, এই জামাতি হারামজাদাটা, এই জামাতি জাহিরাটা বলতেছে ভারত নাকি সন্ত্রাসী রাষ্ট্র। তো পাকিস্তান তোর মায়ের ভাতার যে সারা দুনিয়াতে সন্ত্রাস করে বেড়ে, কে না জানে, কে না জানে যে পাকিস্তান সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানিকারক দেশ। সেই ব্যাপারে কথা বলবো না, কেন বলবো না, এমনকি বাংলাদেশকেও এখন একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সারা বিশ্ব চিনে ফেলতেছে ধীরে ধীরে। কিন্তু এই কেসকি বান্দি, অরিজিনাল কেসকি বান্দির বলা জাইরা জামাতি বলতেছে, শাহরিয়ার জাইরা জামাতি ব্যারিস্টার নাকি এবার বুয়া ব্যারিস্টার বলতেছে ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পৃথিবীতে তুলে ধরতে হবে। মনে করছে যে সারা পৃথিবীটা বোধ হয় বাংলাদেশের মসজিদের আর জামাতের পার্টি অফিস, মসজিদের মেম্বার আর মাদ্রাসার ময়দান, তাই মনে করে না। শুনেন তারপরে এই কেসকি বান্দির বলা আর কি বলছে। আমেরিকাতে কাজ করছে, বিভিন্ন দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বলে তার বায়দাপ্ত করেন সম্পদ, যে সবাই মিলে এই সত্যগুলো লিখে পাঠানো হোক, ভারতের সম্পদ যেখানে যেটা যেভাবে আছে বায়দাপ্ত করা হোক। যদি এটা না করেন, পাকিস্তান রেঞ্জার্সদেরকে নিয়ে আসেন, শুনেন আমি বলতেছি না পাকিস্তান সেনাবাহিনীকে নিয়ে আসেন, আমি তো নিজের প্রতিরক্ষার জন্য আরেকজনকে নিয়ে আসতেই পারেন। পাকিস্তান সেনাবাহিনীর গোয়াই তো খালে আর বিলে সেরা ভাঙ্গা মার দিতেছে, বেলুচ মুক্তিযোদ্ধারা সেরা ভাঙ্গা মার দিতেছে, আফগানিস্তানিরা সেরা ভাঙ্গা মার দিতেছে, টিএলপি তাদেরকে তালেবানের খালাতো ভাই যেটা পাকিস্তানের ভিতরে সেরা ভাঙ্গা মার দিতেছে, ওরা তো আসতেই পারবে না রে ভাই। এখন আনবে কি রেঞ্জার্স, মানে মানে কি আর বলবো, আলাপ শুনছেন তো, মানে সেনাবাহিনী তার নিজের দেশ রক্ষা করতে পারে না, আর ওই দেশের রেঞ্জার্স পাকিস্তানিদের আইনে বাংলাদেশ পাহারা দেওয়া হবে এই জামাতি মাল, এই জাইরা জামাতি বালিস্টার শাহরিয়ার। শুনেন কি বলে, আনেন 10,000 নিয়ে আসেন, 10,000 দেখি ভারত কত পারে। আরে ভাই আমরা সেই জাতি, রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছি, রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। মুসলমানদেরকে কোনো জায়গায় নিগৃহীত হতে দিবে না, শুনেন। রুজির মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার শুনেন কি বলছে, রোহিঙ্গাদের আশ্রয় দিছি 12 লক্ষ, রুটির মালিক আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তাআলা। এই রুটি রুজির জন্য 1 থেকে 1.5 কোটি মুসলমান ভারতে অনুপ্রবেশকারী, এখন আল্লাহ না ভারত দিল রিজিক, বলো রোহিঙ্গাদের আশ্রয় দিছি, কিন্তু আবার 1 কোটি 1.5 কোটি যে অনুপ্রবেশকারী মুসলমান ভারতে আছে তাদের আবার বাংলাদেশে আসতে দিবে না। কেসকি বান্দির পোলারা বর্ডারে পাহারা দেয়, জামাতের আমির এরা বলছে বিজিবির সাথে যেন পাহারা দেয় যাতে একটা আসতে না পারে, রিজিকের মালিক আল্লাহ, এরা কাউকে ভয় পায় না, মুসলমান রিজিকের ভয় পায় না। শুনেন এখন তারপর শুনেন, কিন্তু ভারত যে চিন্তা করতেছে দুনিয়ার এত জায়গা থেকে হঠাৎ পলাশবাড়িতে তোমার এই মূর্তি বানানোর শখ হলো কেন? তুমি যদি রংপুর নেওয়ার চিন্তা করো, সে চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যাবে। কারণ আমি তাহলে ডোকালম টু লালমনিরহাট এতটুকুনি যথেষ্ট ভারতের চিন্তা করার জন্য। আর আপনি বলছেন শুভেন্দুর কিছু করার ক্ষমতা নেই। শুভেন্দু পশ্চিম বাংলা কি একটা রাষ্ট্র না, এটা প্রভিন্স। যারা বলে 2 বাংলা 1 করো, আরে 2 বাংলা 1 করো, একটা স্বাধীন দেশ কি আর একটা পরাধীন হবো? ভারতের সমস্যাটা কি? এই কেসকি বান্দির পোলা কিন্তু ভারত বাংলাদেশের স্বাধীনতাই মানে না, এখন আবার বলতেছে স্বাধীন বাংলাদেশ কি পশ্চিম বাংলাদেশ দেখাবো, পশ্চিম বাংলা তোমার নিলে না তুমি এগাবো। ভারতের তো পাগলা কুত্তা আমরা নাই, তো তোমার মতো কেসকি বান্দির পোলাদের, তোমাদের মতো সাপ বিচ্ছু ব্যাংকদের বিচ্ছুদের ভারত নিতে যাবে, ভারতের পাগলা কুত্তায় কামড়েছে। হ্যাঁ, ভারত কোন খেয়ে বাংলাদেশ নিবে? নেই তাই 1.5 কোটি মুসলমান অনুপ্রবেশ করে ভারতে গিয়ে কামের বেড়ি, তারপরে কাজের বুয়া, কামের সেরি আর গিয়ে রাস্তাঘাটে দিন মজুরে কাজ করে, তো তোমার এটাই না কোন দুঃখে নিবার যাবে বাংলাদেশকে ভারতে? ভারতের সমস্যা হচ্ছে আমরা মুসলমান, এইটা সমস্যা। ভারতের সমস্যাটা কি?
কেসকিবান্দির পোলাই জামাতি বালিস্টার শাহরিয়ার বলতেছে, জাইরা জামাতি বালিস্টার বলতেছে যে তাদের সমস্যা নাকি আমরা মুসলমান। তো ভারতে তো 25 কোটি মুসলমান আছে, তাই সেগুলো সমস্যা না? তো মুসলমান যদি এদের সমস্যা, মিডিল ইস্টের সাথে ভারতের এত সম্পর্ক ভালো হয় কেমনে? মানে যা ইচ্ছে তাই বলতে পারলেই হয়েছে। জামাতি মাল তো ঠাড়া বড়া মিথ্যা বলতেই হবে। আর এদের বেদনাটা কোথায় জানা? তো ওই যে 71 তার বাবার দেশ পাকিস্তান ভাঙার বেদনায় এখনো তারা ভুলতে পারেনি। তার উপর আবার জামাতি এই মালকে জামাত পৃষ্ঠপোষকতা করে টাকা দেয়, পয়সা দেয়, সুযোগ দেয়। এই যে মিডিয়া তার সরে চিনে কারা, মিডিয়াতে জামাত বলে দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা, মিডিয়া টাকা, আমাদের তো টাকা না। এই কেসকিবান্দির পোলার চাইতে আমাদের বাংলাদেশে এখন ওর চেয়ে কম চিনে, আমাদের তো মিডিয়া রাখে না, মিডিয়া নিবে না, তাহলে মিডিয়া ভাঙচুর করে দিবে, মিডিয়া কালকে জ্বালাই দিবে। কালের কণ্ঠে শুধু আমার একটা নিউজ আসছিল, তার জন্যই বলছে যে কালের কণ্ঠ নাকি জ্বালাই দিতে হবে এই কেসকিবান্দির পোলারা। শুনেন তারপরে কি কয়। আমরা মুসলমান মুসলমান মুসলমান, এটাই ভারতের সমস্যা। আজকে যারা দেখবেন আপনি সবসময় কথা বলে ধর্ম নিরপেক্ষতা, তাদের মুখে দেবেন সবচেয়ে বেশি 71-এর বয়ান। তাহলে কি বলছে শুনছেন তো? যারা কথা কথায় বলে ধর্ম নিরপেক্ষতা, ধর্মের মুখে, তাদের মুখে হলো 71-এর বয়ান। এর খুব খারাপ লাগে 71-এর বয়ান, এত খারাপ লাগবেই। কারণ জয় বাংলা আজান শুনলে যেমন শয়তান পালায়, আর জয় বাংলা স্লোগান শুনলে এই জামাতিদের শরীর জ্বলে। আজান শুনলে যেমন শয়তান পালায়, 71 শব্দ শুনলে শয়তানদের গায়ে, এই জামাতি জাইরা শয়তানদের গায়ে আগুন লাগে। সুতরাং 71-এর বয়ান তাতে তো খারাপ লাগবেই। তোমাদের স্বাভাবিক, কারণ তোমার বাপদাদা পরাজিত হয়েছে, তোমাদের বাপদাদাদের বাপদাদা পাকিস্তানের 93,000 সৈন্য আত্মসমর্পণ করছে, তোমার তো খারাপ লাগবে 71-এর বয়ান। তারপর শুনেন আর কি বলছে এই জাইরা জামাতি বালিশটা কি বলে। 71-এর বয়ান যারা দেয়, ধর্ম নিরপেক্ষতার বয়ান দেয়, তারাই হচ্ছে ভারতের পেইড এজেন্ট। ধর্ম নিরপেক্ষতার বয়ান যারা দেয়, 71-এর বয়ান যারা, তারা হলো ভারতের পেইড এজেন্ট। জামাতি পেইড এজেন্ট কি বলে শুনেন, কারণ সে তো জামাতি পেইড এজেন্ট, সে তো এগুলো বলবেই। এদেরকে পেলে পুষে বাংলাদেশ মানুষ করেছে। সারা পৃথিবীতে কোথাও পাবেন না যে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার আছে, সরকারি চাকরির অধিকার আছে। একমাত্র বাংলাদেশে এই সর্বনষ্ট হয়ে গেছে এদের এই সুযোগ দিয়ে। আজকে এত বড় বড় কথা বলে, এদের বিহারীদের জুতা মুছাইতেন, বিহারীদের চাপরাশি বানাইতেন, তাহলে ভালো হইতো। এই জামাতি বালিশটার নাম লিখে বঙ্গবন্ধু যদি এই দেশটা স্বাধীন না করতো, তাহলে তো হয়তো বিহারীদের চাপরাশি আর এত লম্বা লম্বা লেকচার দিতে পারতো না। শুনেন আরো কি বলছে। 71 হচ্ছে ভারতের বাই প্রোডাক্ট। 71 হচ্ছে ভারতের বাই প্রোডাক্ট, এই পাকিস্তানের বাই প্রোডাক্ট, জামাতের পাকিস্তানের বাই প্রোডাক্ট হচ্ছে জামাত, আর জামাতের বাই প্রোডাক্ট হচ্ছে এই জাইরা জামাতি বালিস্টারেরা। তাই ওদের কাছে 71-কে ভারতের বাই প্রোডাক্ট মনে হবে, হবেই তো, কারণ তাদের আব্বার দেশ পাকিস্তান ভেঙে টুকরো হয়ে গেছে, আরো হবে, সামনে আরো পাকিস্তান ভেঙে টুকরো হবে। অপেক্ষা কর জামাতি, শোন জাইরা জামাতি বালিস্টার শাহরিয়ার, তোর আব্বার দেশ পাকিস্তান, তোর বাপে একবার দেখছে ভাঙতে, আবার তুই আবার দেখবি তোর পাকিস্তান ভাঙতেছে, দেখতে পারবি খুব শীঘ্রই। 71 হতে আপনার স্বাধীনতা ছিল না। 71-এ নাকি আমাদের স্বাধীনতা ছিল না। এই কেসকিবান্দির পোলা জাইরা জামাতি বলছে 71-এ আমাদের স্বাধীনতা নেই। আর মায়ের ভাতারের কাছে জিজ্ঞেস করতে হবে যে ওর পোলারের জন্ম যদি 71 হলে ওর পোলা কি হইতো 71-এ জন্ম দিলে। এবং যারা আমরা এই কথা বলি তাদেরকে আপনি কালকে দেখবেন যে কিভাবে ওই বট বাহিনী লেলিয়ে দেয়, এবং বিএনপিটা বুঝতে ব্যর্থ হচ্ছে বারবার। এবার বিএনপি কে টানতেছে, ওর দুলাভাইরে টানতেছে, আর খালু শ্বশুরে টানতেছে, কারণ সেটার মুড়ে তার কুলায় না। প্রথমে ডাকলো কারে, পাকিস্তানের রিভেঞ্জার আসবে, তারপরে কারে ডাকলো এবার বিএনপি কে, কারণ জানে ওদের কোনো অস্তিত্ব নাই। তাই একবার পাকিস্তান, একবার তুরস্ক, একবার আমেরিকা, একবার চায়না, আর একবার এখন ডাকতেছে বিএনপি। শুনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সেটা বুঝতে ব্যর্থ হচ্ছে। কোথায় মির্জা ফখরুল ইসলাম তার উচিত ছিল বলা, এবারের আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে মুগ্ধরা, আবু সাইদরা, যে আমাদের শত্রু ভারত, ভারতকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, জামাতের শত্রু ভারত আর ভারতের শত্রু জামাত, রাইট। এটাই তো আমরা দুদিন বলে আসছি, যে বলে ফেলছে। কারণ জামাতিদের অবশ্যই ভারত শত্রু হবে, জামাতিদের শত্রু অবশ্যই জামাতিদের শত্রু আওয়ামী লীগ হবে, অবশ্যই জামাতিদের শত্রু 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের স্বাভাবিক। কিন্তু এই কথাটা 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বুঝতেছে না যে জামাতেরা কি, বুঝতে দেরি করছে বলে আজকে দেশের এই অবস্থা। না, উনি কি রাজনৈতিক ভাবে জামাতকে মোকাবেলা করতে হবে, আর রাজনৈতিক ভাবে ইন্ডিয়াকে মোকাবেলা করেন, সে কথা বলতে পারেন। আজকে তিস্তা, চলেন লং মার্চ করি, ডাক দেন না কেন জনগণকে? চুক্তি সই করতে কেন এত দেরি হচ্ছে? কেন আপনারা আন্তর্জাতিক আদালতে যাচ্ছেন না? এই যে হাত বের করে বন্দুকের সামনে যে যখন একটা লোক দাঁড়ায়, কিভাবে দাঁড়ায়, কেন দাঁড়ায়? মৃত্যুর তামান্না থেকে, শহীদ হওয়ার তামান্না থেকে। মৃত্যুর তামান্না, শহীদ হওয়ার তামান্না, জিন্দা শহীদ, মুর্দা শহীদ, এই আত্মঘাতী এই যে আত্মঘাতী এদের সদস্য, এই যে আবু সাইদ ছিল এদের আত্মঘাতী সদস্য। এরা মারতে পারে নাই, মরছে, হয় মরবে না মারবে। শহীদের তামান্না, কোন শহীদ, কোন ধর্মযুদ্ধটা হয়েছে?
আবু সাইদ পুলিশের সামনে কিছু ধর্মযুদ্ধ করতে গিয়েছিল, মৌলবীরা এনে বলে যেগুলো শহীদ না এখন শহীদ হয়ে গেছে। জামাত যদি আপনি করেন বেহেশতের টিকিট পাবেন, বেহেশতের টিকিট বেচতেও পারবেন। জামাত যদি করেন কোচিং সেন্টারের, যদি আপনি 3 মাস কোচিং সেন্টারে মাস্টার হন তাহলে আপনি অধ্যক্ষ হয়ে যেতে পারবেন। জামাত যদি আপনি করেন তাহলে আপনি নবী রাসূল হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, সাফায়াত করতে পারবেন। এই হলো মকামত। এই জন্য বলি এরা হযরত মুহাম্মদের উম্মত, আর হলো মগা মওদুদের উম্মত। আবু সাইদকে হাত তুলে দাঁড়াইছে, জামাতি ব্যবসাটা বুঝতে পারছেন তো এখন? কেউ এভাবে দাঁড়ায় কোনোদিন গুলি করতেছেন আপনারা, তো আমার হাতে কিছু না, একটা লাঠি নিয়ে, বা ধরে নেন এটা একটা লাঠি, এই লাঠি নিয়ে আমি বন্দুকের সামনে দাঁড়াবো, চালাও গুলি। প্রথমে একটা গুলি আমার বুকে লাগলো, দ্বিতীয় গুলি লাগলো, তারপর আমি আবু সাইদ পড়ে গেলাম। মুখ ধরা দেখতেছে, গুলি চলতেছে, তার মধ্যে পানি লাগবে, পানি বলে চলে যাচ্ছে। ফায়াজ একটা স্কুলের ছাত্র, গুলি চলতেছে, তার মধ্যে বের হয়ে গেছে। এদের হাতে কি গান ছিল না? এখন বুঝছেন তো এই জুলাই সন্ত্রাস কেন হয়েছে, কি কারণ হয়েছে, কারা করেছে, কিভাবে করেছে, বুঝতে পারছেন তো এখন? এরা আসলে কারা? এই যে তালিবাস মানে শাওয়া হাদি তো বলেই দিয়েছে, কোট আন কোট 24-এর আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাদের পক্ষে সাবিত কারা আত্মঘাতী। কারণ এদেরকে বোঝানো হয়েছে মরলেই তুমি চাল চালায় বেহেশতে চলে যাবা, 72 হুরি বাবা। আবার 72 হুরি হবে না, পরে প্রতি মাসে 1000 করে বউ পাবা, বিয়ে করতে পারবা, হাঙ্গা করতে পারবা। বেহেশতের মধ্যে তারা হাঙ্গা হালালা সব শুরু করে দিছে। যাই হোক, দেখি তো এই জামাতিদের থেকে সতর্ক থাকতে হবে। এই জামাতিদের সুযোগ দেওয়ার কারণে আজকে এই অবস্থা। আমি জানি না আগামীতে সামরিক নিষিদ্ধ করবে কিনা, কিন্তু জনগণ এগুলো মনে রাখতেছে, সব এদের কথা মনে রাখবে। এই সমস্ত রাষ্ট্রদ্রোহীদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে যাবজ্জীবন। আর রাষ্ট্রদ্রোহিতা হলো সরাসরি 71-কে আর অস্বীকার করে। এদেরকে পাকিস্তানের জাহাজে ভরে ভরে পাকিস্তান পাঠাই দিব ইনশাআল্লাহ, কেউ ঠেকাইতে পারবে না। জি, আচ্ছা এবার দেখি কিছু মন্তব্য নেই। এই বালিস্টারদের নিয়ে উনি কি লন্ডনে কোনো না, ওই বালিস্টার নিয়ে সরাসরি বলছে সে কোনোদিন বারিস্টার ছিল না। তারই একজন সঙ্গী পরিচিত লাইভ এসে বলেছিল যে হেলো ভুয়া বারিস্টার, সে কোনো বারিস্টার নয়। জামাত চায় বাংলাদেশ আক্রমণ করুক, জামাত চায় ভারত বাংলাদেশ আক্রমণ করুক, দেশপ্রেমিক হিসেবে কৃতিত্ব পাওয়ার এটা একমাত্র উপায়, অন্য কোনো চায় না যে দেশটা নিজেদের। হ্যাঁ, জামাত চাইতেছে এই যে দেখো, এটা সে বুঝাইতে চায় যে এই যে দেখো ভারত আক্রমণ করেছে, সুলকায় যেতে, এটা জামাতের মাস্টার প্ল্যান, এটা সত্য। জামাত এটা চাইতেছে। জামাতের হাতে লেগে থাকা রক্তের দাগ ধোয়ার উপায় নেই। জি, কখনোই উপায় নেই, কিন্তু এদের সুযোগ দেওয়াতে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসার লেবাসে থেকে, তাবলিগের লেবাসে থেকে এরা বাংলাদেশে আস্তে আস্তে পরগাছা থেকে গাছে পরিণত হয়েছে। এটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে। হ্যাঁ, সুন্দর বলেছেন একজন যে কেন আল্লাহ বিল্লাহ নবী ইমাম মাহাদির উপর আস্থা হারাই ফেলছে কেসকি বান্দির পোলা। জি, শাহরিয়ার এখন ইমাম মাহাদির উপর আস্থা হারাই ফেলছে, এখন পাকিস্তানের রেঞ্জার চায়, পাকিস্তানের গোয়ায় খালে আর বিলে। জামাতি বটেরা চলে এসেছে, এগুলো নাকি আমরা মিথ্যা বলি। জামাতি বট চলে এসেছে। চলবি জামাতিরা, পেয়ারা পাকিস্তানিরা, শেখ ফরিদকে দেখবি আর লুচির মতো ফুলবি, তোদের ফুলতে হবে। আমি শেখ ফরিদ তোদের জম, জামাতিদের জম, মনে রাখিস। চিঙ্কু মাম আর জামাতিদের জম হচ্ছে এই শেখ ফরিদ। তোদের সেটা ভাঙতে যা যা করতে হয় তা তো আমি করবো। তোরা যত বট থাকিস, গোপনে থাকিস আর প্রকাশ্যে থাকিস, তোদের সেটা ভাঙবই আমি শেখ ফরিদ। জামাতি বট চলে এসেছে, বাবা রে বাবা। পাকিস্তান ওদের বাপদাদা দেশ চলে যাক, হ্যাঁ তা যাবে না। আরে ভাই, ভারতে যারা পাকিস্তান ছিল তারাই পাকিস্তান জানে, পাকিস্তান গেলে তো খাইতে হবো লিল্লা, এই জন্য যাবে না। বাটকারা নিয়ে ঘুরতে হবে, এই জন্য যাবে না। এরা হলো জামালপুরে পাগলা। জি, সুন্দর বিশ্লেষণ মিস্টার ফরিদ ভাই, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ হ্যাঁ, জাউরা জামাত, জি জি জি, আমরা বলি
জাইরা জামাতি, ঠিক আছে, জাইরা জামাতি এরা। জি, 7ই মে রাত 20 মিনিটে ভারতের আক্রমণে পাকিস্তানের বিসি এখনো, হ্যাঁ হ্যাঁ 71ও ওইরকম হয়েছে। আপনি ঠিকই বলেছেন যে কিসের ব্যারিস্টার, বিদেশে সাধারণত ব্যারিস্টার টাইটেল হিসেবে ব্যবহার করা হয় না, শুধু টিআর এবং প্রফেসর, এই দুটি কিভাবে স্বীকৃতি টাইটেল, তিনি কোন ধরনের, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। এগুলো তো জামাতে বললাম না, জামাতে যদি আপনি মোটামুটি আতম ব্যাপারী হন, তাহলে আপনার মোটামুটি প্রবাসী কল্যাণ মন্ত্রী বানায় বলবে। আপনি যদি কোচিং সেন্টারে 3 মাস থাকেন, আপনি অধ্যক্ষ লিখতে পারবেন। এটি হলো জামাত। যে কোনো সন্দেহ নাই 71 বাংলাদেশ অস্তিত্ব, 71-এর বিরোধিতা যারা করবে আমরা তাদের ছাড় দেব না। একজন লিখেছেন আরব থেকে কামলা মিসকিন বাঙ্গুতে গাদা খেতে পারে, দিবেই তো, কামলা মিসকিন বাড়ি করে দিবেই তো। একজন লিখেছেন ফরিদ ভাই অলরেডি 450 জন অতিথি আপনার লাইভে যুক্ত আছে। জি ধন্যবাদ এটা লেখার জন্য। এখন অবশ্য কমছে। জি, একজন লিখেছেন লং লিভ ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া। হ্যাঁ, আমিও তাই মনে করি, কারণ ভারত আমাদের মুক্তিযুদ্ধে সরাসরি সহযোগিতা করেছে এবং ইনডাইরেক্ট সহযোগিতা করেছে ইসরায়েল। অবশ্যই আমিও চাই যারা লং লিভ, এরা দীর্ঘজীবী হোক। জিন্দা পীরের পয়েন্ট দেন। চলে এসেছে জামাতি, এখানে জামাতি ভরপুর, জামাতিও 2-4 জন চলে আসছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে পাকিস্তান নিজের অস্তিত্ব টিকে রাখতে পারতেছে না, তারা আসবে বাংলাদেশে, ওরা আসা যায় বাংলাদেশ ধ্বংস, রাইট, বাংলাদেশ ধ্বংস চায় ওরা, রাইট। কেসকিবান্দির পোলারে বলেন দেশের লোক ভাত দিতে সুধীর ভাইরা মতো মোল্লা জন্মদিন ছাড়া ভাতের জন্য ভারতে ঢুকাই দিতেছে। ঠিকই বলেছেন, এদের ন্যূনতম লজ্জা নাই। একদিকে বলতেছে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু ঢুকাই দেয় ভারতে। আবার ভারতের কিছু মুসলমান যেমন বলে কয় রিজিকের মালিক আল্লাহ, মানে বাচ্চা দেয় আল্লাহ, কিন্তু টেহা পয়সা খাবার দেন লাগবে নরেন্দ্র মোদী। আর ভারতের মুসলমানরাও তাই, বাংলাদেশের মুসলমানরাও তাই। এইবার জামাতি, এই জাউরা জামাতি ব্যারিস্টার বলছে না রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু 1.5 কোটি ঢুকাই দিছে ওইখানে, ভারতে ঢুকাই দিছে। হ্যাঁ, এই যে আপনি ঠিকই বলেছেন যে চীনে উইগুর মুসলমানদের জাতির কি অবস্থা, এই প্রশ্ন ফাঁকি বিজরা এটা বলবেন, আরো বলে কি কইলেন নাকি মিথ্যা। ঠিক যেমন মাদ্রাসায় বলৎকার বাংলাদেশে হয় পাইকারি হারে, বলে গেলে মিথ্যা, বলে যে এরকম উইগুরের নাকি মিথ্যা, আর ওটা মানবে না, কারণ তাদের আব্বাস এটা পাকিস্তান চায় না। আরেকজন লেখছে যে সকালবেলা ভোরে যে মসজিদে হামলা করছে এটা নাকি ভারতের ষড়যন্ত্র। কবে আমি বলছি না আপনাদের, শেষ মুহূর্তে এই যে মাদ্রাসায় যে বলৎকার হয়, টুপকি মেরে ক্যান্সার বানায় দেয় পোলাপানদের, এটাও বলবে একদিন ভারতের ষড়যন্ত্র, বলবে এই বাংলাদেশের মুসলমানেরা। ওই যে জামাতি পাকি বালিস্টারের শিষ্যরা চলে আসছে, বলছে যে দীপুচন্দ্র দাস হামলা করছে, এটা নাকি সত্যি ভারতেরই ষড়যন্ত্র। এসে গেছে জামাতিরা। হ্যাঁ, এই যে একটা দামি কথা বলছেন, পাকিস্তানও সেরে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নিয়ে দাস নামায় সই দিবে। অবশ্যই, এটা আমি বলেছি বহু আগেই, ইসরায়েলের দাস হিসেবে গাজা হামাসের বিরুদ্ধে লড়বে, তখন দেখবো কেসকে মানে কি, তখন ফতোয়া চিন্তা করেন না, তখন নতুন ফতোয়া নিয়ে আসবে, বলবে যে ওটা তখন জায়েজ। কারণ এদের দেখেন না যে এদের শিবিরের যে ছাত্রনেতা, সে দর্শন করেছে, বাচ্চা পয়দা করেছে, প্রেগনেন্ট হয়েছে, সেটা আবার পেট ফালাইছে, আমাদের বাংলা ভাষায় বলি। তারপরে তাকে যাতে বিয়ে না করতে সেজন্য অপরের নাটক সাজাইছে। এর পক্ষে বলেছে যে আল্লাহর নবী রাসূলেরা, আল্লাহর নবীরা এবং সাহাবীরা, নবীর সাহাবীরা, আবারও বুঝছেন, আল্লাহর নবীরা এবং নবীর সাহাবীরা এরা নাকি অন্যজনের বউয়ের সাথে প্রেম করতো এবং বলতো তোমার বউ আমার দিয়ে দাও। ওইটা জায়েজ করতে, আর এদের ফতোয়ার অভাব নাই এদের। দেখবেন ইসরায়েলকে যখন পাকিস্তান স্বীকৃতি দিবে, তারপরের দিন বাংলাদেশ স্বীকৃতি দিবে জামাত বিএনপি, তারপরে দেখবেন নয়া ফতোয়া। ওই যে বলছি না যে কোরআনের সূরা হলো 114টি অরিজিনাল, এর সাথে জামাতে ইসলামের কোরআনের সূরা 117টি, 114টি সূরার পরে সূরা মুগি, সূরা বগি, সূরা টগি, এবং তারপর আরো নাজিল হবে। ওই সূরা দিয়ে পরে দেখবেন এই যে ইসরায়েল তখন জায়েজ করে ফেলবে। এখন আমি যে বলি যে ইসরায়েলকে স্বীকৃতি দাও, এটা বললে আমি হয়ে যাই ইহুদিদের দালাল, কিন্তু পরে তারা দিবে, পাকিস্তান দেওয়ার পরের দিনে দিয়ে দিবে।
জি, ঠিকই বলেছেন আপনি যে শাহরিয়ার নামের এই জাইরা জামাতিদের রাজাকারদের জনগণ একদিন পাকিস্তান পাঠাবে জুতা পেটে করে, ঠিক কোনো সন্দেহ নাই যে এদের একদিন পাঠাই দিবে। আরেকজন লিখেছেন যে শাহরিয়ার হচ্ছে সরাসরি জঙ্গি। জি, তাকে ওকে এক একজন এক এক পদ ওকে সামনে দিছে কথা বলার জন্য, এক একজনের এক এক পদ। আরেকজন লিখেছেন সেই তো 50 বছর শুনছি চীন পাকিস্তানের চুক্তি করবে বাংলাদেশ, তিস্তা ব্যারেজ চীন 1 লাখ বেডের হাসপাতাল। হ্যাঁ হবে না, চীন পাগল হয়েছে নাকি এই দেশে 1 লাখ বেডের হাসপাতাল বানাবে? চীনের পাগলা কোথায় কামড়াইছে? হ্যাঁ, আপনি একটা দামি কথা বলেছেন যে ভারতের উচিত সীমান্ত সিলগালা করে ভারত থেকে মুসলমানদের না আপনি বাংলাদেশি মুসলমানদের বের করে দিবেন, ভারতীয় মুসলমানদের বের করে দিবেন কেন? তারা তো ভারতের নাগরিক। তো সীমান্ত সিলগালা করে দিলে বাংলাদেশের লোক সব না খায় মারা যাবে, কোনো সন্দেহ নেই। একজন লিখেছেন শালার পুত্র পায় তাহলে বুঝামো বাংলা। জি 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 ফরিদ ভাই, শালার পুত্র যদি একবার পাই পাবেন ভাই, জনগণ খুব শীঘ্রই ভাই আপনি সুযোগ পাবেন না। জনগণে কেসকে বান্দির পোলা শাহরিয়ার জাইরা জামাতিদের সোজা করে ফেলবে এবার বাংলাদেশ জনগণ। একজন লেখছে আমি নাকি, আচ্ছা একজন লেখছে আপনি কি শেখ হাসিনার দালাল? আমি তো দালালি। যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে শেখ হাসিনার দালাল হয়, যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে পাকিস্তানের বিরোধিতা করা হয়, যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে ভারতের দালাল হয়, আমি দালালি, কোনো সন্দেহ নেই। আপনারা তো লাগবে না ভাই। আপনি কি এই কেসকি বান্দির পোলা জামাতি জাইরা জামাতিদের দালাল? নইলে এই প্রশ্ন কেন করলেন? আমি তো অবশ্যই শেখ হাসিনার দালাল মুক্তিযুদ্ধের প্রশ্নে, অবশ্যই আমি আওয়ামী লীগের দালাল মুক্তিযুদ্ধের প্রশ্নে, অবশ্যই আমি ভারতের দালাল মুক্তিযুদ্ধের প্রশ্নে, কোনো সন্দেহ নেই। আপনি যে পাকিস্তানের দালাল এটি কিন্তু প্রমাণ করে দিলেন আপনার এই বক্তব্যে, বুঝছেন মিস্টার জামাতি? আপনি ঠিকই বলেছেন যে ভুয়া বালিশটাকে উল্টো মুগুর পেটা করবে জনগণ। জি, জনগণ অবশ্যই তাকে মুগুর পেটা করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু পালায় যাবে, এগুলো তুরস্ক পালায় যাবে, এগুলো সবাই দেখতেছেন না, এদের পাসপোর্ট ভিসা ডলার সবসময় রেডি থাকে, যখন ধরুন পালায় চলে যাবে। হ্যাঁ, চমৎকার আলোচনা। জি, ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন আপনিও যে বালিশটার এই জামাতি জাইরা জামাতি বালিশটার এটা পাকিস্তানের প্রেতাত্মা, কোনো সন্দেহ নেই। এই যে একজন চলে আসে, জামাতি মাল একটা চলে আসছে, ইসলামে হালাল সিনেমা তৈরি করা যায় কবে না জানি, ইসলামী পর্ন মুভি বানায় ফেলায়। বুঝতে পারছেন? ইসলাম এখানে হালাল তৈরি হয়ে আসছে। এই হলো জামাতি চিন্তা, বুঝতে পারছেন তো আপনারা? ধন্যবাদ সকলকে। একজন লিখছে যে জাইরা জামাতি শাহরিয়ারকে জুতা পেটা করতে হবে। জি, একজন লিখেছেন যে বালিশটার শাহরিয়ারকে সেদিন ধরবে যেদিন 10 মিনিট রাখবেন, আমি ওর মুখে পায়খানা করবো। ঠিকই বলছেন ভাই। এদের মাথায় অবশ্যই মানুষের পায়খানা করবে না, এদের মাথায় মনে হয় কুত্তা দিয়ে পেশাব করবে আমার ধারণা। মানুষের পায়খানা করলে তত তোদের ইজ্জত থাকলো। হ্যাঁ, আপনি একটা দামি কথা বলেছেন। শুধু ভারতের অধিকাংশ মুসলমানই ভারতকে ভালোবাসে ইসলাম থেকে বেশি। হ্যাঁ, কোনো সন্দেহ নয়, বাকি সমস্ত ইসলামী বেশি ভালোবাসে, মানে মুসলমান দেশগুলোতে কোনো দেশপ্রেম নেই। হ্যাঁ, মুসলমানদের দেশপ্রেম কম, খুব কম। আরেকজন লিখেছেন যে সীমান্তে সিলগালা হবে চিরেই, সেদিকে আগাচ্ছে ভারত চাণক্যের দেশ, কখনো কথা কম কাজ বেশি। জি, আপনার সাথে অনেকটাই একমত ভাই। ওই যে ইংরেজি লেটারে যদি লেখেন বাংলা পড়তে কষ্ট হয়, ওটা আমি দেখাইতে পারতেছি না। একজন লিখেছেন যে টাকলা ফুয়াদ জাতি, কোনো সন্দেহ নাই জামাতি মাল।
আপনি ঠিকই বলেছেন যে যারা যারা গর্তে বসে ভারত দিল্লি কলকাতা দখলের কথা তারা বাংলাদেশের বর্ডারে পাঠানো না, এরা যাবে, এরা পালে পালে মরার জন্য যাবে। তখন ফতোয়া দেয়, আমি বলেছি তো, তখন ফতোয়া দেবে যে ভারত বর্ডারে যারা যাবে বিএসএফ এর গুলি খায় মারা যাবে, তারা চালায় বেহেশতে চলে যাবে, সেখানে 72টা না 720টা হুর পাবে, এই কথা বলে নিয়ে যাবে এবং যাবে মুসলমান পালে পালে, কোনো সন্দেহ নেই। মূর্খের শক্তিদের ছোট করেন না, মূর্খের শক্তি অনেক সময় বিপজ্জনক যদি আপনি আন্ডার এস্টিমেট করেন। জি, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াই দ্য পিপল অফ বাংলাদেশ কাম টু ইন্ডিয়া? জি, ওইখানে বাংলাদেশের পিপল ইন্ডিয়া যায় কয়েকটা কারণে বলি। প্রথমত যায় সেখানে কামলা দিতে, কাজের বুয়া হতে। দ্বিতীয় যায় চিকিৎসা নিতে, টাকা দিয়েও চিকিৎসা করতে যায় আর মাগনাও চিকিৎসা করতে যায়। আর খুব কম মানুষ যায় সেখানে ভ্রমণ করতে। আর বাংলাদেশের মানুষের যেহেতু টাকা কম, যাবে আর কোন দেশে ভারত ছাড়া, ঠিক আছে?